Yeah. Know your body's got a rhythm I can't ignore. শুভ শারদিয়া, দুর্গাপুজোর অষ্টমীর সকালে হোক কিংবা নবমীর সকালে এই সাজটাই এবারে অবশ্যই নিজেকে সাজিয়ে তোলো। দেখবে কেউ চোখ ফেরাতে পারবে না, আর পেয়ে যাবে সঙ্গে কিছু ফ্রিতে সাজ করার স্পেশাল টিপস, যা তোমার মেকআপকে ঘামেও নষ্ট হতে দেবে না, কালো দেখাবে না, রাখবে লং লাস্টিং। সকলকে অনেক অনেক সুস্বাগতম তোমাদের এই প্রিয় চ্যানেল সাজঘরে। যাদের ফেস গরমে খুব ঘেমে যায় তারা কিন্তু এইরকমই হালকা ওয়াটার বেস ময়শ্চারাইজার গুলো ব্যবহার করবে। আমি এখানে ইউজ করছি রিকোটের ওয়াটার ক্রিম। তোমরা যে কোনো জেল বেস ক্রিম লাইক ল্যাকমি রয়েছে, নিউট্রিজেনা রয়েছে, আরো বিভিন্ন ব্র্যান্ডের জেল ক্রিমগুলো ইউজ করতে পারো। মেকআপ শুরু করতে করতেই আমি কিন্তু চুলগুলোকে কাকের বাসা তৈরি করে নিয়েছি, মানে আমি ভালোভাবে হেয়ারটাকে কার্ল করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ মেকআপ করতে গেলে অবশ্যই প্রাইমারটা লাগানো জরুরি। আমার স্কিন টাইপ যেহেতু নর্মাল, তাই আমি যে কোনো প্রোডাক্টই ইউজ করতে পারি। যাদের স্কিন টাইপ যায় তারা কিন্তু প্রারোসের এই প্রাইমারটা ব্যবহার করো। যাদের স্কিন টাইপ এক্সেস অয়েলি তারা রেনি কিংবা পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমার ব্যবহার করতে পারো। কিন্তু প্রত্যেকটা স্টেপ করে 2 মিনিট করে টাইম দিতে হবে, তাহলে কিন্তু তোমার মেকআপটা সুন্দর বসে যাবে। আজ আমি পিএসি এবং রিকোড এই দুটো ফাউন্ডেশনকে মিক্স করে ব্যবহার করছি। ও হ্যাঁ, তার আগে বলে রাখা ভালো, কারোর যদি এক্সেস ডার্ক সার্কেলের প্রবলেম থাকে তারা কিন্তু অবশ্যই কালার কারেক্টর ব্যবহার করো। আমি এখানে আইকনিকের একটা লিকুইড ইলুমিনেটর মিক্স করে নিচ্ছি। তোমরা ডট অ্যান্ড কে কিংবা যে কোনো ব্র্যান্ডের স্টোভ ক্রিম কিন্তু ফাউন্ডেশনের সাথে মিক্স করে ব্যবহার করতে পারো। কিন্তু মেকআপের মাঝে আমার পেয়ে গেছে খিদে, তাই জন্য আমি একটু কুচকুচ করে চকলেট খেয়ে নেবো। যে ফাউন্ডেশনই ব্যবহার করো না কেন তার আগে কিন্তু মেক শিওর তোমার বিউটি ব্লেন্ডারটা অবশ্যই যাতে ভেজানো থাকে, কারণ ড্রাই ব্লেন্ডার সবসময় ফাউন্ডেশন শুষে নেয়, তোমার মেকআপকে ড্রাই আর প্যাচি করে দেয়। ফাউন্ডেশনের উপরে আমি ইউজ করছি মেবেলিন এজ রিভাইন কনসিলার। যারা ফুল কাভারেজের মেকআপ করছো তারা সবসময় একটা লাইট শেডের কনসিলার ব্যবহার করবে। এতদিন ধরে মেকআপ ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই সকলেরই এখন জানা হয়ে গেছে যে কনসিলার লাগানোর সঠিক পদ্ধতি কি। ফুল ফেসে একদম নয়, অনলি হাইলাইটিং জোনে কনসিলার অ্যাপ্লাই করবে। ভালো করে দাঁত বের করে হাসবে, তারপরে গালের খোলা খোলা জায়গাগুলোতে ব্লাশন লাগিয়ে নেবে। এক্সট্রা করে ব্লাশনে ইনভেস্ট করার দরকার নেই, লিপস্টিক দিয়ে সুন্দর ব্লাশন করে নিতে পারবে। আমি হাত দিয়ে ভালোভাবে ব্লাশনটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, কেন জানি না একটু ভাইব্রেন্ট লাগছে। যাই হোক, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ড্যাব ড্যাব করে নেবো। ইউজ করছি আমি টিপসি বিউটির এই কন্ট্রোল। যারা খুব একটা বেশি মেকআপ করো না কিংবা মেকআপে একদমই নতুন, তাদের সাজেস্ট করবো ক্রিম কন্ট্রোল না ইউজ করে আইশ্যাডো থেকে ব্রাউন কালারটা নিয়ে সেটাকে কন্ট্রোল হিসেবে ইউজ করো। বিলিভ মি, খুব সুন্দর একটা শেড আসে। তাদের ফেসটা একটু লম্বা, ইউ টাইপের, ভি টাইপের, তাদের আলাদা করে আর কন্ট্রোলের দরকার পড়ে না। তারা একটু ব্রাউন কালারের শ্যাডো কিংবা ব্রোঞ্জার ইউজ করে নিতে পারো। কিন্তু যাদের ফেসটা একটু গোল, আমার মতো একটু ফোলা ফোলা গালগুলো গোলুমুলু, তাদের কিন্তু অবশ্যই একটা ফেস স্ট্রাকচারের দরকার, যে কারণে কন্ট্রোলটা করতেই হয় তাদের। আমি খুব বেশি হেভি আইব্রো পছন্দ করি না, কারণ আমার আইব্রোটা অনেকটাই ঠিক, তাই জন্য আমি মেবেলিনের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। রিজনেবল প্রাইসে তোমরা সুইস বিউটি কিংবা মার্স কসমেটিক্সের আইব্রো পেন্সিলও পেয়ে যাবে। যারা একটু কম বাজেটের মধ্যে মেকআপ করতে চাইছো কিংবা যাদের কাছে সব রকমের মেকআপ প্রোডাক্ট নেই, তারা কিন্তু আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার কিংবা গ্রে কালারের শ্যাডো নিয়ে সুন্দরভাবে আইব্রোটাকে ড্র করে নিতে পারো। ফুল ফেসটাকে আমি কে বিউটির এই ট্রান্সলুট পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। যাদের কাছে ট্রান্সলুশন পাউডার নেই তারা কিন্তু বানানা পাউডারও ইউজ করতে পারো। এক্ষেত্রে অনেকে হয়তো এখন ভাববে যে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করবো, কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে কখনো মেকআপ সেট হয় না। প্রথমে লুজ পাউডার, তারপরে ইউজ করো কম্প্যাক্ট পাউডার। আমার প্রাগ ঐতিহাসিক যুগের এই আইশ্যাডো প্যালেটটা, মানে আই ম্যাজিকের এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমি সুন্দরভাবে আই মেকআপটা কমপ্লিট করবো। খুব বেশি হেভি আই আমি পছন্দ করি না, দিনের বেলাতে স্মোকি আইটা এগুলো একদমই চলে না। খুব লাইট একটা কালার দিয়ে আই মেকআপ করে ওয়াটার লাইনের বাইরে আমি শ্যাডো ইউজ করছি। খুব বেশি চাঙ্কি বা শিমারি আমি আই করবো না, তাই জন্য লাইট একটা শিমার কালার দিয়ে দিচ্ছি। যারা যারা একদমই আই মেকআপ করতে পারো তাদের জন্য রয়েছে একটা ছোট্ট টিপস। দেখো, আইলিডের ঠিক ওপরে এবং ব্রাউন এরিয়ার ঠিক নিচের দিকে একটু ব্রাউন টাইপের কালার লাগিয়ে নাও, দেখবে আইটা দেখতে দারুণ লাগবে। খুব বেশি চাঙ্কি বা শিমারি আমি আই করবো না, তাই জন্য লাইট একটা শিমার কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কাজলটাকে খুব পাতলা করে দিয়ে দিচ্ছি। কাজলটাকে সফট করার জন্য একটু স্মাচ করে নিলাম। কাজল পড়তে পড়তে বিশেষভাবে নজর রাখবে যাতে ইনার কর্নারের বাইরের দিকে কাজলটা স্প্রেড না হয়ে যায়, আবার আউটার কর্নারের বাইরের দিকে কাজলটা যাতে অবশ্যই স্প্রেড হয়ে থাকে, এতে চোখটা দেখতে অনেকটাই বড় লাগে। লিকুইড আইলাইনার দিয়ে হালকা করে একটু উইংটা বাড়িয়ে নিলাম, আর তারপরে ফলস আইল্যাশেস পরে নিলাম। দেখে নাও আইল্যাশ পরার আগে আর পরের লুকটা কতটা আলাদা। যেমনই আই মেকআপ হোক, ভোরে ভোরে মাস্কারা লাগিয়ে। এরপরে মামাআর্থ এবং স্টেজ বিউটির 2 রকমের লিপ শেডে ম্যাচ করে আমি লিপস্টিক ইউজ করছি। যারা যারা মারাত্মকভাবে কনফিউজ যে কোন কালারের ড্রেসের সাথে কোন কালারের লিপস্টিকটা লাগবে, তাদের জন্য রয়েছে একটা লং ভিডিও, যার লিঙ্ক আমি ওপরে দিয়ে দিলাম। সবার শেষের স্টেপটা সেটিং স্প্রে, সেটা দিয়ে ফুল মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক।
লুকটাকে আরেকটু গর্জিয়াস দেখানোর জন্য আমি নাকে নথ পরে নিলাম। আই হোপ ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। অনেকেই এই শাড়ির লিঙ্কটা চেয়েছো। এই শাড়িটা আমার মায়ের বহু পুরনো, কাছাকাছি 33-34 বছরের। আর একটা কথা কিন্তু মানতেই হচ্ছে, মায়ের শাড়ি পরলে মেয়েরা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায়। তাই এবারের পুজোয় যে কোনো একটা দিন মায়ের শাড়ি অবশ্যই পরো। এক মায়ের ভালোবাসা জড়িয়ে নিয়ে হোক আর এক মায়ের আরাধনা।